ড্যাং ড্যাং করে নাচতে নাচতে যখন শ্বশুর বাড়ি আইছিলাম তখন তো সবাই আমারে কত কিছু শিখাই দিছিল। কই কেউ তো আমার এই কথাখানা কইছিল না। তাগের জন্য যদি আমি আমার কলিজাটা ভুনা কইরাও দিই তারপরও তারা কবে উয়ার মধ্যে নুন কম হইছে। আসসালামু আলাইকুম। আগে বলেন কিরাম আছেন, তারপর একখানা কোশ্চেন করি। সেটা হইলো আমি ভালো, আপনি ভালো, সে ভালো, তে ভালো, অমুক ভালো, তমুক ভালো। তালি এই দুনিয়ার খারাপ শ্বশুর বাড়িগুলো কোনে থেকে আসে? আমি আপনি সে তে মিলেই তো শ্বশুর বাড়ি হয়। এই আজাইরের চিন্তাগুলো করতে করতে আমার মাথার সব চুলগুলা পাইকা গেছে। আপনাদের কাছে যদি উত্তর থাকে তাহলে কিন্তু বুনুরে অবশ্যই জানাইবেন। এইবার আসি মেন কথায়, কি যে বানাইতেছি তা মনে হয় এতক্ষণে দেখা শুইনা বুঝিয়া ফালাইছেন। দুনিয়ার সবচেয়ে সহজ, সবচেয়ে মজার ওই যে রাস্তার ধারে দাঁড়াইয়ে ফুচকা মামা তার পাশা চুলকাতে চুলকাতে বানাইয়ে আমাদের দেয় আর আমরা তা মজা মজা কইরে খাইয়ে আসি। এই যে একখানা কথা কই, এই কথাখানায় কিন্তু সবাই আপনারা ভোট দিবেন। আমাদের বাড়ি হোক আর আপনাদের বাড়ি হোক, আমরা গৃহিণীরা যাই করি না কেন পরিবারের মানুষের ওই কাজের মধ্যে ভুল ধরতে হবে তো ধরতেই হবে। তার চাইতে ওই মামারাই ভালো। 10 দিনের রাশি বাসি রেখে বানাইয়ে খাওয়ায়, পোড়া তেল দিয়ে বানাইয়ে খাওয়ায়, তা কত মজা মজা করে খাইয়ে আবার টিপসও দিয়ে আসে। আর আমাদের সামান্য একটু ধন্যবাদও দেয় না। কিসের ধন্যবাদ? ভালো হয়েছে এই কথাটা বলতে গেলেও 10 বার পানি গিলে। এই যে চটপটির ডাল ইয়া কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, উপর থেকে যে খোসা আসছে ওয়া কিন্তু আমি ভালো করে সরাইয়ে দিছি। তারপর কি করব, ফুচকা ভাইজা নিব, নালি কি আর হবে আনে? ওয়াগের মতো বানাতে না পারলেও আমি করলাম আমার মতো বানাইছি, কিন্তু খাতি সেই ফাইন হয়েছিল। এই যে আমি ফুচকার মধ্যে কালো জিরে দিলাম, এই কালো জিরার উপকারিতা কি এই শ্বশুর বাড়ির মানুষ বুঝবে না? ওয়াগের যে আমি হাজার হাজার টাকার ওষুধ খরচ বাঁচাইলাম, ডাক্তার খরচ বাঁচাইলাম, তাই বলে কি আমার একটু ধন্যবাদ দিবে? ধন্যবাদ সুতা খুঁজে বেড়াবে না যে কি বানাইছো, লবণ কম হয়েছে, ঝাল কম হয়েছে, টক কম হয়েছে, মিষ্টি কম হয়েছে, অত কিছুতে আমার আসে যায় না। আমি আমার মতো করে সুন্দর করে বানাইছি। বনুরা তোমরা কিন্তু এরম করেই বানাবা, ইয়ে কিন্তু খাতি সেই ফাইন লাগে। এই যে ডাল কলাম আমার এককেলেই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর ডালের মধ্যেই কিন্তু আমি আলু সিদ্ধ করে দিছি। 1 কামে 2 কাম, হাত দিয়ে দেখবা 3 কাম। আমার হাতের কাছে চটপটির মশলা ছিল তাই আমি উয়া ব্যবহার করছি। তোমাদের হাতের কাছে যদি না থাকে তাইলে কি করবা শোনো, বাসার মধ্যে যে মশলাপাতি আছে না, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মৌরির গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া, এই সকল একসাথে কইরা তাই দিয়ে দিবা, তাতেই অনেক সুন্দর ফাইন ঘ্রাণ কবে আনে। একটা জিনিস কি তোমরা খেয়াল করছো, ডিমটা আমি কেমাই করে সুইলে ফেলাইলাম, এককেলেই সহজ। যে কোনো কিছুর উপরে রাইখে এরকম 2টা ঘষা দিবা, দেখবে এককেলে ডিম কি সুন্দর করে সুইলে আসবে। আমার অনেক বুনুর আছো এই ডিম সুলা নিয়ে কিন্তু প্যারার মধ্যে পড়ে যাও। বুনুর এই টেকনিকটা অবলম্বন করে দেখো, আর তোমাদের কষ্ট হবে না, এককেলেই সহজ। তারপর দিব ফুচকা, ওই যে ভাইজা রাখছিলাম, কি যে ফাইন মুসমুসা হয়েছে। তোমরা ভাইজে দেখো, তোমাদের ডাও হবে না। তিতুলটা করলাম 10 মিনিট আগে ভিজিয়ে রাখবা, তালি পরে কসলানি দিলে গাও থেকে মাংসটা বেরোই আসবে। সামান্য একটু লবণ দিছি, আর এইখানে ইয়াম্মি করার জন্য, টেস্টি করার জন্য আমি দিয়ে দিব লেবু। তোমরা অবশ্যই লেবুটা দিবা, চিনি কিন্তু অবশ্যই দিবা। টক জাল মিষ্টির একটা ব্যালেন্স আছে না। এই যে ডিম দিয়ে এখন আমি পরিবেশন করব। এখন তোমরা বলো তো কত সহজে আর কত মজা করে বানাইলাম। তার আইকে ওই যে মামাগের দোকানেরটা খাতি যায়। আমাদের যদি একটু ভালোবাসা দেয়, একটু প্রশংসা করে, তা তো প্রতিদিনই খাওয়াতে পারে এরম কইরা। আমার চটপটি বানানো কেমন হয়েছে আর কত সহজে বানাইলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবা। আজকে গেলাম, সবাই ভালো থাকো, ধন্যবাদ।